হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে একটা খুবই জরুরি কথা নিয়ে এলাম। সেটা হচ্ছে এসএসসির একটা ফেক ক্যালেন্ডার ঘুরে বেড়াচ্ছে। শুধু ফেক ক্যালেন্ডার নয়, ফেক ভ্যাকেন্সি, শূন্য পদের ডিটেলস, তার সাথে সাথে ফেক এক্সাম প্যাটার্ন নাকি পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সব তথ্য এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সেইগুলোকে নিয়ে তোমাদেরকে সজাগ করতে এলাম। কারণ তোমরা হয়তো অনেকেই বুঝতে পারে না যে অ্যাকচুয়াল আমাদের যে নোটিশ বা আমাদের যে এসএসসি থেকে ইনফরমেশনগুলো দেওয়া হয় তার সাথে এই ভুলভাল তথ্যের কি পার্থক্য, কিভাবে আমরা বুঝতে পারবো, সেই জিনিসটাকে নিয়ে আজকে আমি তোমাদের সাথে সেশনটা নিলাম। খুব অল্প সেশন, সেশনটাকে ভালো করে দেখে নাও এবং যারা এই ধরনের ফেক ইনফরমেশন ছড়াচ্ছেন নিজেদের চ্যানেল থেকে, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো। দেখুন, বাচ্চারা না সারা বছর ধরে পড়াশোনা করছে এই পরীক্ষাগুলোর জন্য, তাদেরকে এইভাবে বিভ্রান্ত করে দিয়ে তাদের প্রিপারেশনটাকে প্লিজ নষ্ট করবেন না। পড়াশোনার যে ফ্লোটা সেটা কিন্তু ব্যাঘাত ঘটাবেন না, কারণ এগুলো আখেরে গিয়ে আপনাদের হয়তো ভিউজ চলে আসতে পারে চ্যানেলে, কিন্তু আলটিমেটলি যেটা আমাদের শিক্ষক হিসেবে ছাত্রদের প্রতি যে কর্তব্য বা ছাত্রদের যে অ্যাকচুয়াল যেটা জিনিস চাই, তারা জীবনে যে চাকরিটার জন্য স্বপ্ন দেখছে, সেই স্বপ্নকে সত্যি করাটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য থেকে হয়তো টিচাররাও আস্তে আস্তে সরে যাচ্ছে। তো দেখে নাও আজকের আমাদের ফেক যে নোটিফিকেশনটা বেড়েছে সেটা দেখতে হচ্ছে এরকম। এবার স্যার আপনি কি করে বলছেন এটা ফেক? এটা তো আসলেও হতে পারে। তো ভাই তোমাকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়াল আমাদের যে নোটিফিকেশন বেরোয়, যখন ক্যালেন্ডার বেরোয়, ফেক ইনফরমেশন, এটা ক্যালেন্ডার থেকে দেখাচ্ছি। দেখো, তুমি যদি আসল এবং নকলের পার্থক্য করো তো তুমি দেখতে পাবে 2024-এর ডিসেম্বর মাসে যে নতুন ক্যালেন্ডারটা বেরিয়েছিল এবং তারপরে তারা আবার বলেছে আবার নতুন ক্যালেন্ডার বের করবে, যেটা এখনো বেরোয়নি। তো সেটা দেখো, সেটার ফরম্যাটটা দেখো। এটা আমি হচ্ছে আসল, এটা অরিজিনাল আমাদের ক্যালেন্ডার যেটা এসএসসি প্রকাশিত করেছে। এবং এইটার তুমি লেখার বা তুমি যদি এটা ভালো করে দেখো, এটার যেটা আমাদের প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা বা ফন্টগুলোকে ভালো করে লক্ষ্য করো, তো তুমি দেখেই বুঝতে পারবে যে এটার যে ফরম্যাট এত পরিষ্কার এবং এতটা প্রম্পট, তাই না, কতটা প্রমিনেন্ট লেখাগুলো। সেখানে দেখো, তুমি এই ক্যালেন্ডারের লেখাগুলো দেখো, তুমি নিজেই দেখে বুঝতে পারবে এটা পুরোপুরি একটা ফেক ক্যালেন্ডার নিয়ে বাজারে কিন্তু চলছে। এবারে চলে আসি, শুধুমাত্র ফেক ক্যালেন্ডার নয়, ফেক শূন্য পদের তথ্য। বাজারে একটা এরকম একটা ছবি ঘুরে বেড়াচ্ছে, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স সিজিএলই 2025। তো তুমি দেখতে পাচ্ছ এটার প্রচুর সবকটা আমাদের রাজ্য অনুযায়ী এখানে ভ্যাকেন্সিস দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য। কিন্তু তুমি ভালো করে ফরম্যাটটাকে দেখো, আবার দেখতে বলছি, ফরম্যাটটাকে ভালো করে দেখো। এবারে তোমাদেরকে আমি যেখান থেকে এটা কপি করেছে বা মর্ফ করেছে, ফেব্রিকেট করেছে, সেই জায়গাটা 2022-এর ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল 2022-এ, সেটাকেই মর্ফ করে তারা এরকম করে ডেটা পাল্টে পাল্টে করেছে। তুমি এটার ইয়েটা দেখো, এটার ফরম্যাটটা দেখো আর এটার ফরম্যাটটা দেখো, তুমি দেখে নিজেই বুঝতে পারবে যে এটা পরিষ্কার একটা ফেক আমাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে এইটা। তো তোমরা দেখতে পাচ্ছ আসল এবং নকলের মধ্যে পার্থক্য। এবারে আসছি পরীক্ষার প্যাটার্ন নিয়ে ভুলভাল তথ্য। দেখো ভাই, পরীক্ষার প্যাটার্ন নিয়ে তুমি যে ভুলভাল তথ্যটা দিয়েছো, স্যার আপনি কি করে বলছেন এটা ভুলভাল? হতেই পারে সিজিএল আবার এক্সাম প্যাটার্ন চেঞ্জ করছে। এখানে যেটা বলা হয়েছে, এটা নাকি সিজিএল আবার নাকি ডেসক্রিপটিভ আনছে। কিচ্ছু নাই ভাই, এসব কিচ্ছু বেরোয়নি। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কোত্থেকে মর্ফ করেছে। এটা হচ্ছে আমাদের সিজিএল এর নোটিফিকেশন, যেখানে দেখার বিষয়টা হচ্ছে যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা কিভাবে লেখা রয়েছে। ভালো করে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর এইখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াটা দেখো ভালো করে, ব্র্যাকেটটা দেখো এই জায়গাটা, তাহলে তুমি বুঝতে পারবে এটা পুরোপুরি মর্ফ করা হয়েছে এবং এটাকে ভুলভাল এইভাবে বিভিন্ন তথ্য কিন্তু ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, প্রত্যেক জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে এবং ছাত্ররা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারণ অ্যাকচুয়াল যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট এরকম কিছুই নেই। তাহলে স্যার এগুলো খবর আসছে কোত্থেকে? ভাই, এগুলো কিছু কিছু চ্যানেলস আছে যারা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য এগুলো করে যাচ্ছে। কিন্তু আমাদের যেটা, আমরা আড্ডা 24/7 বাংলার তরফ থেকে বা সমগ্র আড্ডা 24/7 চ্যানেলের থেকে সমস্ত বাচ্চাদেরকে অনুরোধ করব, এই সমস্ত ভুলভাল গুজবে একদম কান দিও না। পড়াশোনাটা যেভাবে তুমি চালাচ্ছ আগের বছরের প্যাটার্নই আছে, আগের বছর প্যাটার্ন ধরে পড়ো। সিলেবাসও খুব একটা বেশি চেঞ্জ হয়নি, খুব একটা বেশি কি, খুব বেশি হলে জিকেজিএস, কারেন্ট অ্যাফেয়ার্সে নতুন কিছু আসতে পারে, স্ট্যাটিক জিকেটা নতুন কিছু আসতে পারে, কারণ এটা নিয়ে তোমাদের ভিডিও করে দিয়েছি। এনসিইআরটি বই একটু চেঞ্জ হয়েছে, তো যেন স্ট্যাটিক জিকে পার্টটাই একটু চেঞ্জ হতে পারে, আহামরি কিছু নয়। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে আমাদের কিন্তু ভুল তথ্য থেকে, ভুলভাল ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে এবং আমাদের প্রিপারেশনকে কিন্তু করে যেতে হবে। এই ফ্লোটাকে, পড়াশোনার ফ্লোটাকে নষ্ট করলে হবে না। তাহলে স্যার আমাদের আসল ক্যালেন্ডার বেরোবে কোথায়? আমি তোমাদেরকে একদম স্পষ্ট বলে দিচ্ছি, আমি অথেন্টিকেট তো এখনো কোনো কিছু অফিসিয়ালি বেরোয়নি, তবে যতটুকু আমরা আমাদের সিজিএল এর যে রিভাইজড বা রিফরমেশন সম্পর্কে আমরা জেনেছি, সেটা থেকে একটু আন্দাজ করা যায় যে আমাদের এক্সপেক্টেড ডেট যেটা নতুন ক্যালেন্ডারে, সেটা হচ্ছে 10th মে থেকে 20th মে।
এই মাসের 10 থেকে 20 মের মধ্যে কিন্তু তোমাদের নতুন ক্যালেন্ডার বেরিয়ে যাওয়ার একটা এক্সপেক্টেড বলতে পারো, এটা একটা সম্ভাবনা আছে। এক্সপেক্টেড এক্সাম স্টার্ট ডেট, কবে থেকে এক্সাম স্টার্ট হবে দেখে নাও, 24শে জুন থেকে 5th জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের এসএসসির এক্সামগুলো স্টার্ট হয়ে যাবে। কি কি এক্সাম স্টার্ট হবে দেখো, প্রথমে আসবে ফেজ এক্সাম, তারপরে সিজিএল, তারপর সিএইচএসএল, তারপর এমটিএস, তারপর স্টেনোগ্রাফি, তারপরে দিল্লি পুলিশ, এসএসসি সিপিও, এগুলো মোটামুটি একই টাইমিং এর মধ্যে আসে, তারপরে জিডি কনস্টেবল সব থেকে লাস্টে। এবং তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে এই পরীক্ষাগুলোর যে নোটিফিকেশনগুলো বেরোবে, যখনই বেরোবে আড্ডা 24/7 বাংলায় সবার প্রথমে তোমাদেরকে জানানো হবে। তো চোখ রাখবে কিন্তু আড্ডা 24/7 বাংলায়, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এই সমস্ত ভুলভাল তথ্য যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোতে একদম কান দিও না। এখনো কিচ্ছু বেরোয়নি, এখনো এসএসসি কিছুই বলেনি। এক্সাম প্যাটার্ন নিয়ে ভুলভাল তথ্য যেগুলো ছড়াচ্ছে সবই ভুলভাল তথ্য, শূন্য পদের তথ্য ভুলভাল, এবং তার সাথে সাথে আসল নকলের পার্থক্যটাও তোমাদেরকে বুঝতে হবে, ক্যালেন্ডারও ভুলভাল। তার মানে আজকে আমরা যেগুলো নকল ইনফরমেশন বা ফেক ইনফরমেশন নিয়ে কথা বললাম, এক হচ্ছে ক্যালেন্ডার, দেখে নেবে ক্যালেন্ডার যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা ফেক, যেটা তোমাদের শূন্য পদ ইনকাম ট্যাক্সের যেটা শূন্য পদের বলেছি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের, সেটাও ফেক। তার সাথে সাথে এবং আর একটা যেটা ক্যালেন্ডারের মতো বা নোটিফিকেশনের মতো বেরিয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, সেটাও পুরো সম্পূর্ণ ভুলভাল তথ্য। কোথাও এখনো সিজিএল বলেনি যে ডেসক্রিপটিভ ফিরে আসবে, কোথাও বলেনি, ঠিক আছে? তো চোখ রাখো আড্ডা 24/7 বাংলায়, এবং তোমরা যদি ফ্রি ক্লাসেস করতে চাও এবং সেগুলো যদি পিডিএফ পেতে চাও, তাহলে তোমাদের কিন্তু অনবরত রোজ দিন ক্লাসেস আসছে। সন্ধ্যে 6টা থেকে সকালবেলা 10টা, 11টা, 12টার সময় ক্লাস যায়, সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রোজ দিন যাচ্ছে। যদি পিডিএফ পেতে হয় এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে দাও এসএসসি লিখে, তোমরা গ্রুপের লিঙ্ক যাবে, গ্রুপে অ্যাড হয়ে যাবে। তোমরা গ্রুপে অ্যাড হয়ে গেলে, যদি গ্রুপ ফুল হয়ে যায়, আমি তোমাদের নতুন গ্রুপে অ্যাড করিয়ে দেবো, সেখানে তোমরা ফ্রি পিডিএফ ফ্রি ক্লাসেসগুলো পেতে থাকবে। এবং তোমরা যদি চাইছো যে স্যার আমাদের একটা ব্যাচ লাগবে, আমরা পড়াশোনা শুরু করতে চাই ভালোভাবে, একদম ঠিকঠাক শৃঙ্খলা, তাহলে বলবো ভাই ভিডিও ক্লাস করো, কারণ হুট করে পরীক্ষা চলে এলে তখন কিন্তু তুমি অপ্রস্তুত হয়ে যেতে পারো। তো জন্য সব থেকে বেশি এটাই ভালো, তুমি ভিডিও ক্লাস করো। এসএসসি সুপ্রিম কিটে প্রায় 800 ঘন্টা লাইভ প্লাস ভিডিও ক্লাস আছে, 400 প্লাস টেস্ট সিরিজ নয়, এটা এখন প্রায় 547 প্লাস টেস্ট সিরিজ নতুন প্যাটার্নের, 6খানা হার্ড কপি বই অন অল সাবজেক্টস রয়েছে, যেটা তোমাদের এসএসসি এমটিএস হাওলদারের সম্পূর্ণ কমপ্লিট বুক কিট, সিজিএল এর সম্পূর্ণ কমপ্লিট বুক কিট, অর্থাৎ কম্পিউটার নলেজ থেকে শুরু করে ভোক্যাবের বাংলা বই, এবং তার সাথে সাথে এসএসসি সমস্ত বই তোমরা এর ভেতরে পেয়ে যাবে। সমস্ত পরীক্ষা তুমি দিতে পারবে, 10 প্লাস, 12 প্লাস, গ্র্যাজুয়েশন প্লাস, এবং সমস্ত এই এক্সামস গুলো তুমি বসতে পারবে এই ব্যাচে আসলে। ফ্রি ম্যাটেরিয়াল দেয়া হচ্ছে এর ভেতরে, ডাবল ভ্যালিডিটি কিন্তু আজকেই লাস্ট ডেট, এরপরে কিন্তু তুমি আর ডাবল ভ্যালিডিটি পাবে না। এই প্রাইসে ডাবল ভ্যালিডিটি পাবে, 1 বছরের সাবস্ক্রিপশনে 2 বছর পড়তে পারবে একটাই ব্যাচে। মানে এগুলো তো তুমি 1 বছরে যদি নাও শেষ করতে পারো, পরের বছর যদি অ্যাটেম্প নাও, তাহলেও তোমার এগুলো কাজে লেগে যাবে, নতুন ব্যাচে ভর্তি হতে হবে না। এবং ডাবল ভ্যালিডিটি কিন্তু আজকের লাস্ট ডেট, ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, দেখে নাও ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, এই কোডটা দিয়ে তুমি 3334 এ আজকে অ্যাডমিশন নিয়ে নাও, কালকে কিন্তু এটা ডাবল ভ্যালিডিটি থাকবে না, ঠিক আছে? এবং তোমরা যদি চাইছো না স্যার আমরা শুধুমাত্র এমটিএস, সিএইচএসএল 10th এবং 12 প্লাসের পরীক্ষা দেবো এবং স্টেনোগ্রাফির পরীক্ষা দেবো, তাহলে স্টেনোগ্রাফি স্কিলের ভিডিও ফ্রি রয়েছে। সমস্ত এই ধরনের পরীক্ষা যেগুলো বাংলায় পরীক্ষা হয় এবং বাংলায় তাই জন্য প্রস্তুতি দেওয়া হবে তোমাদেরকে, 10th এবং 12 প্লাসের জব, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ, এর মধ্যে জিডি কনস্টেবল, এমটিএস, সিএইচএসএল এগুলো বাংলায় পরীক্ষা হয়, ফেজ এক্সাম, স্টেনো, দিল্লি পুলিশ এগুলো ইংরেজিতে পরীক্ষা হয়। 160 প্লাস আওয়ার্সের লাইভ ক্লাস প্লাস ভিডিও ক্লাস, 270 প্লাস টেস্ট সিরিজ, ইংরেজির ভোক্যাব বই 4খানা ভোক্যাব বই, যেটা আমার লেখা সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে এখানে ডিসকাশন করা রয়েছে প্রত্যেকটা ভোক্যাবুলারি। এই বইটা শেষ করলে তোমাকে আর ভোক্যাবুলারি নিয়ে চিন্তা করতে হবে না, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, সবকিছু, যদি রোজ দিনের ব্যবহার করা বিভিন্ন রকমের শব্দ, সেন্টেন্স, ফ্রেজ, সবকিছু বাংলায় এখানে আমি আলোচনা করে দিয়েছি, তোমরা এটা পড়তে পারো। এবং এটার প্রাইস হচ্ছে, অ্যাডমিশন ফি হচ্ছে 1924, ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, এটাতে ডাবল ভ্যালিডিটি নেই, লাগবেও না, কারণ এটা খুবই স্বল্প একটা সিলেবাস, সিজিএল এর মতো নয়। তবে তুমি যদি চাইছো যে আমি ওভারঅল প্র্যাকটিস করতে চাই, আমি সব রকমের পরীক্ষা দিতে চাই, তাহলে তুমি সুপ্রিম কিটে আসো। আর যদি বলছো তুমি শুধুমাত্র সিএইচএসএল, এমটিএস এর পরীক্ষা দেবো, তাহলে তুমি এই ব্যাচে চলে আসতে পারো। এবং তোমরা যদি চাইছো যে স্যার আমরা গ্র্যাজুয়েশন লেভেলে শুধুমাত্র পরীক্ষা দেবো, তার জন্য এই ব্যাচটা রয়েছে, সমস্ত পরীক্ষা দেবো এসএসসি সুপ্রিম কিট, এবং শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবো, তাহলে হয়ে যাচ্ছে এটা আমাদের 10 প্লাস 12 প্লাসের ক্যান্ডিডেটদের জন্য এই ব্যাচটা। তো তোমার যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। অ্যাডমিশন কল নাম্বার রয়েছে এটা, এখানে তুমি ফোন করে নাও, ফটাফট করে এখানে ফোন করে নিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। আজকে কিন্তু লাস্ট ডেট এটা ডবল ভ্যালিডিটি পাওয়ার। যদি এটা আসতে চাও, সব থেকে বেশি কন্টেন্ট পাবে, কোয়ালিটি কন্টেন্ট পাবে, এবং অনেক বেশি ক্লাসেস পাবে, যার ফলে তোমার ক্ল্যারিটিও খুব ভালো আসবে প্রত্যেকটা টপিকের ওপরে। যদি তোমরা অবশ্যই ফ্রিতে, যে স্যার আমার কাছে
অর্থনৈতিক সমস্যা রয়েছে, কোনো চাপ নেই ভাই। আড্ডা 24/7 এর অ্যাপ আছে, তোমরা এখানে ফ্রিতে প্রিপারেশন নিতে পারো। এখানে তুমি ফ্রিতে নোটস, আর্টিকেল, ভিডিওস, ম্যাগাজিন, পাওয়ার ক্যাপসুলস, ডেইলি কুইজ, কারেন্ট অ্যাফেয়ার, সাবজেক্ট ওয়াইজ কুইজ, টেস্ট সিরিজ, মক টেস্ট, এগুলো তোমরা ফ্রিতে দিতে পারবে আমাদের আড্ডা 24/7 এর অ্যাপে। তো এটাকে অবশ্যই ডাউনলোড করে নাও। আর এখান থেকে তুমি যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নাও, তুমি অনেকটা বেশি ডিসকাউন্ট পাবে। তো অ্যাডমিশন কল নাম্বারে কল করে সেটা তোমরা করে নিতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, কমেন্টে জানাও যে তোমাদের কাছে আর কি কি ফেক ইনফরমেশন আসছে। আমি সবকিছু ফেক না সত্যি আমি যাচাই করে তোমাদের কাছে অবশ্যই আমি এই ধরনের ইনফরমেশনগুলো তুলে ধরবো, যাতে আমাদের যারা সুন্দর করে পড়াশোনা করছে ছেলেমেয়েরা, তারা যেন বিভ্রান্ত না হয়। যে পড়াশোনার ফ্লোটা চলছে এটা যেন না কেটে যায় ভাই। এখন তোমরা খুব সুন্দর ফ্লোতে আছো, যারা বিগিনার তারাও শুরু করেছে পড়াশোনা, তাদেরও পড়াশোনায় বিঘ্ন ঘটানো উচিত নয়। তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই এই বছর তোমাদের এসএসসির অনেক ভ্যাকেন্সি যাচ্ছে, একটা না একটা চাকরি তুমি পাবেই পাবে, কারণ সিলেবাসটা সম্পূর্ণ একই। এবারে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, এরকম আরো ইনফরমেশন একদম আপ টু ডেট পাওয়ার জন্য। আজকে এতটাই থাকলো বন্ধুরা, সেশনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, লাইক করবে। দেখা হচ্ছে আবার পরের দিনে ক্লাসে। আমি নিয়ে যাচ্ছি তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সমস্ত এসএসসি পরীক্ষার জন্য। অপেক্ষা করো, আনছি আমি। অল